হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে 15ই আগস্ট 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে তোমাদের সকলকে জানাই আমি আন্তরিকভাবে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। তো আজকে আমি এত খুশি কেন? তার কারণটা হচ্ছে আজকে আমার হাতে এসেছে ডিজিটেক DWM-123 মাইক। কিন্তু বস না বললেই নয়, 8ই আগস্ট অর্ডার করেছিলাম আর আজকে দিয়েছে। কত মেল করেছি, মেসেজ করেছি, চ্যাট করেছি ডিজিটেক কোম্পানিকে, তারপরে গিয়ে আজকে দিয়েছে। আমি ভাবতেই পারিনি যে 15 আগস্টের দিনকে তাও আমি এই মালটা হাতে পাবো। সরি, মাল বললাম, মানে এই প্রোডাক্টটা আমি হাতে পাবো। যে খুব আমার ভাগ্য ভালো যে এই মাইকটা আমি হাতে পেয়েছি, নাহলে তো 17-18 আগস্ট দেখাচ্ছিল। তো আমি এইটা আরও এই জন্যই অর্ডার করেছিলাম, এই কারণে যে আমি কালকে, মানে বিগত কাল, মানে হচ্ছে আগামীকাল, মানে হচ্ছে 16 তারিখ, আজকে তো 15 আগস্ট, 16 তারিখ আমরা যাচ্ছি টাকি। তো এই মাইকটা টেস্টিং করব সেই জন্যে। কিন্তু ওরা বলছে না স্যার, এই ডিলে, এই সেই হ্যান ত্যান, বৃষ্টি বাদলা বলে অনেক কিছু বক্তৃতা পাচ্ছিল, মানে দিচ্ছিল আর কি। আমার একটু ভাষাটা তুমি একটু মানিয়ে গুছিয়ে নিও। রোস্টিং করি তো, হঠাৎ করে রিভিউ দিচ্ছি, তাই জন্যই আর কি। তো যাই হোক, মাইকটা এসছে, মাইকটা সম্বন্ধে একটু বলি। চলো তাহলে তাড়াতাড়ি সিলটা কেটে ফেলি। নতুন জিনিসের সিল একটু টাইট হবে, কিন্তু নতুন সিল কাটার আমার মজাটাও কিছুটা আলাদা। দারুণ না? দেখি আনবক্সিং করে ভেতরে কি আছে মাল মশলা। যাই হোক, এটা হচ্ছে ডিজিটেক DWM-123 ওয়্যারলেস একটা মাইক্রোফোন। এটা 3টে কালারে অ্যাভাইলেবেল আছে, ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড ব্লু। এই যে টিক মারা আছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, টিক মারা ব্লু। আমি ব্লু কালারটা অর্ডার দিয়েছি, ব্লু আমার ফেভারিট একটু। বেসিক্যালি ডিজিটেক দাবি করে যে 60 মিটার পর্যন্ত নাকি রেঞ্জ আছে, সেই জন্যই আমি আরও নিয়ে দেখলাম যে সত্যিই 60 মিটার পর্যন্ত কোনো যাচ্ছে নাকি, মানে রেঞ্জটা 60 মিটার পর্যন্ত আছে নাকি। আর সবথেকে বড় হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন, টাইপ সি পোর্ট অফ চার্জ, বুঝলে, টাইপ সি। আর আমার মোবাইলও টাইপ সি, আমার তো আর আইফোন নয়। তাই চলো খুলে দেখি। তো বেসিক্যালি এখন বাজে 9টা 17। আচ্ছা, তো দেখি বক্সের ভেতরে কি কি আছে। নতুন জিনিস তো, তাই এত টাইট। এ দেখো, ব্লু কালার। আর এটা সব দেখতেই পাচ্ছ। দামটার ব্যাপারে আমি আসছি। চার্জিং কেস, ওয়েট হচ্ছে 43 গ্রাম, এগুলো সব ডেফিনেশন দেওয়া আছে। কী কী পাচ্ছি বক্সের ভিতরে: একটা চার্জিং কেস, ট্রান্সমিটার থাকছে দুটো, ম্যাগনেট দুটো থাকছে, আর চার্জিং কেবল একটা থাকছে। কিন্তু যেটা হাওয়া, যেটা বলে ওয়াইন্ড মাফ, সেটা কি দিয়েছে সেটা তো বক্সে মেনশান করা নেই। অ্যাকচুয়ালি ওটা না ভয়েসটাকে, মানে ফ্যারফ্যারে আওয়াজটা রোধ করে, ফ্যারফ্যার মতো আওয়াজটা করে না। দেখি বক্স খুললেই বোঝা যাবে। ডিজিটেক, এইটাই তো আসল। দারুণ সুন্দর ডিজিটেক DWM-123। ওয়াও, ওয়াও, কি কালার! লুক এট দ্য কালার। চলো আর দেখি। এটা তো যেটা আমাদের কোনো কাজেরই না, ম্যানুয়ালের। আমি ভাবছিলাম যে ওয়াইন্ড পাফগুলো দেবে নাকি, ওটা দিলে তো ভালো হয়, নাহলে আবার কিনতে হবে। মনে হচ্ছে দিয়েছে, মনে হচ্ছে থ্যাংক ইউ ডিজিটেক। এইটাই তো চাইছিলাম বস। দুটো দিয়েছে, আর একটা চার্জিং কেবল, সি টাইপ। কোয়ালিটি আছে বস। ভিডিওটা কেমন লাগলো বলবে কিন্তু।
এটা হচ্ছে ট্রান্সমিটার, এটা হচ্ছে মাইক, এই যে ম্যাগনেট। ওয়াও, স্ট্রং ম্যাগনেট, আওয়াজটা শুনতে পারো। ওয়াও, ভেরি নাইস। কালকে যখন আমি টাকি যাব ভিডিও ব্লগ তো আমি শ্যুট করব, ব্লগ করব, আওয়াজটা এখনকার আমার মোবাইলের আওয়াজ, এখন নর্মাল ক্যামেরা দিয়ে শ্যুট করছি ভিডিও, আর তখন এই মাইক দিয়ে ভিডিওটা দেখবে। ডিজিটেক ব্র্যান্ড বস, এরকম ধরনেরই চাই বস। কিন্তু দেখো, যেমনি ডিজিআই ক্যামেরা, যে ড্রোনগুলো হয় আমাদের, ড্রোনের যেমনি সব থেকে বেস্ট, এখনও পর্যন্ত কোনো কোম্পানি ওকে বিট করতে পারে না। আমি চাই সেরকম আমাদেরও কোনো কোম্পানি বিট করুক ডিজিটেকের মতো, যেরকম এরকম কোম্পানি। এটা হচ্ছে এই যে মাইকের এখানে ক্যাপ লাগিয়ে দেবে, দারুণ সুন্দর। চলো একবার কানেক্ট করে দেখি কীরকম লাগছে, কি কি আছে না আছে পরে বলবো। হ্যাঁ, এর কোয়ালিটিটা আর মাইক দিয়ে তারপরে কোয়ালিটিটা। চার্জ আছে, লাইট ব্লিঙ্ক করছে, ট্রান্সমিটারটা মোবাইলে লাগিয়ে দিই। হ্যালো 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 হ্যালো, চলো কানেক্ট হয়ে গেছে। এবার হয়তো তোমরা ভয়েসটা শুনতে পারছো, জানি না কেমন আওয়াজ আসছে, যখন রেকর্ডিংটা এন্ড করবো তখনই বোঝা যাবে। ঠিক আছে, এইটা যদি আমি হাঁটিয়ে দিই তাহলে দেখো কেমন আসছে ভয়েসটা, এইটা দিয়েই বা কেমন আসছে। আর এই ক্যাপটা যদি পরি, মানে হাওয়াটাকে রোধ করে, ও কি মোলায়েম। এবার কেমন আসছে ভয়েসটা দেখো, আমি ক্যামেরা থেকে অনেকটা দূরে চলে গেছি, আমি ব্যালকনিতে চলে গেছি। কেমন আসছে আওয়াজটা বলো। এবার গলায় গলায় বলছি, মানে বুকে লাগিয়ে দেখবো যে কেমন লাগে। হ্যালো হ্যালো, চলো। যে ম্যাগনেট, খুব স্ট্রং ম্যাগনেট কিন্তু, মানে যে বলছো যে খোলার স্ট্রং ম্যাগনেট। দেখেছো কতটা স্ট্রং, পড়ছে না কিন্তু, কলার ক্লিপে একদম আটকে গেছে পুরো। ম্যাগনেটটা দেখো, ডিজিটেক। এবারে আসছি ফিচার্সের ব্যাপারে। এটা তো গেল জাস্ট ঘর থেকে একটা রিভিউ দিলাম ছোট করে। এটা কালকে যখন ব্লগ করব, বাইরে টাকি যাব, তখন দেখবো কিরকম লাগে আওয়াজটা, ভয়েসটা, কেন কি তখন পাবলিক প্লেসে ভিডিওটা করব। এবারে দামের ব্যাপারে আসছি আর ফিচার্সের ব্যাপারে আসছি। চলো, আমি এক্সাইটেড হয়ে গেছি তো। দেখো, ব্লু মানে হচ্ছে ঠিক আছে, ব্লিঙ্ক করছে মানে ঠিকঠাক কানেক্ট হয়নি। গ্রিন মানে চার্জের ব্যাপারে বলে। আর একটা যেটা আছে, এটাও কিন্তু হচ্ছে তোমার কি, নয়েজ ক্যান্সেলেশন। তো নয়েজ ক্যান্সেলেশন করার জন্য আমরা একবার বাটনটা প্রেস করে দেখবো। এই যে সাইডে যে কুকুরের আওয়াজটা আসছে, আসছে কি না, সাইডে আসছে তো কুকুরের আওয়াজ, তো সেইটা আমরা একটু দেখছি নয়েজ ক্যান্সেলেশন করে কিভাবে আওয়াজটা আসে। চলো দেখো, বেসিক্যালি কি আছে, বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে তোমার যদি আমরা 3 সেকেন্ডের মতো পাওয়ার অন করে থাকতে হবে। ঠিক আছে, 3 সেকেন্ডের মতো আমাদের পাওয়ারটা অন করে থাকতে হবে, তবে গিয়ে অন হবে। তারপরে পাওয়ার অফ করার জন্য 3 সেকেন্ড। তারপরে নয়েজ ক্যান্সেলেশনের জন্য কি করতে হবে, নয়েজ রিডিউশন যাকে বলে, তার জন্য আমাদের করতে হবে সিঙ্গেল ক্লিক। সিঙ্গেল ক্লিক, চলো একটা। বোঝা যাচ্ছে পাখার আওয়াজ, এইগুলো আওয়াজ কি আসছে দেখো তো, না শুধু আমার ভয়েসটা আসছে। সরি সরি সরি, আমি এটা ভুল বলেছিলাম। দেখো, ব্লুটা মানে হচ্ছে কিন্তু দেখো চারিদিকে আওয়াজ টাওয়াজ শুনতে পাচ্ছ অনেক কিছু, হ্যাঁ, পাখার আওয়াজ, ঠিক আছে, ফ্যাফা ফ্যাফা করছে। এই যে একবার ওয়ান ক্লিক করলাম, গ্রিন লাইটটা স্টেবল মানে হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন। আর এই নিচের এটা এটা হচ্ছে ইকো। এই জন্যই বলে কখনো কখনো এই যে তোমার ম্যানুয়াল গাইডটা দরকার। ঠিক আছে,
দেখো অনেকটা এখন ক্লিয়ার আসছে না আওয়াজটা? হ্যালো হ্যালো, দেখো সাইডে নয়েজ ক্যান্সেলেশনটা অনেকটাই কমে গেছে, কিন্তু আমি চাইছি এটা মার্কেটে টেস্ট করতে, মার্কেটে কিরকম নয়েজ ক্যান্সেলেশনটা হয়, আওয়াজটা কিরকম আসে। তো সেক্ষেত্রে আহ ভালোই। তো প্রাইসের ব্যাপারে আসছি, আগে একটু ফিচার্সটা দেখে নিই। ইকোরও একটা ব্যাপার আছে, যে ইকো আওয়াজ হবে, দেখি। ডাবল ক্লিক বলেছে, এই তো। হ্যালো 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 হ্যালো, কেমন আছো সবাই বন্ধুগণ? হ্যালো। এটা কিন্তু খুব একটা আমাদের প্রয়োজন হয় না, ইকোটা দরকার হয় না বেসিক্যালি, ঠিক আছে? তো এটা তুমি করতে পারো। এখানে ওরা বলেছে কি ইন্টারভিউ এর জন্য, ব্লগিং এর জন্য, লাইভ স্ট্রিমিং, ট্রাভেল সবই। তো কালকে আমি একটা ট্রাভেল ব্লগ করব, সেটাই তোমরা দেখতে পাবে। তো বেসিক্যালি কিন্তু যেটা আছে, এটা কিন্তু ইকোতে রেকর্ডিংটা হচ্ছে। অফ করে দিই। আবার নয়েজ ক্যান্সেলেশনটা অন করে দিলাম। চলো এর সম্বন্ধে কিছুটা এবার বলে দিই, অনেকক্ষণ তো হয়ে গেল ভিডিও। দেখো মাইক কিন্তু আমার সঙ্গে নেই, ঠিক আছে, আমার মুখের কাছে নেই, আমার কলারেও নেই, তাও কিন্তু আওয়াজ তোমরা বুঝতে পারছো। অবশ্যই এটা ঘরে বলে তাই, এবার বাইরে হলে জানি না কেমন হবে, সেই জন্য কালকে। এবারে আসি এর ফিচার। এর নাম হচ্ছে ডিজিটেক DWM-123, এবং এটা হচ্ছে 2-in-1 ওয়্যারলেস মাইক্রোফোন সিস্টেম, ঠিক আছে। এবারে ব্যাপারটা হচ্ছে যে খুবই লাইট ওয়েট, দেখতে পারো। তো এর সঙ্গে তোমার এই যে চার্জ, এই যে কেসটা এরকম আসবে কেস, এর সঙ্গে দুটো আসবে তোমার মাইক, আর একটা আসবে ট্রান্সমিটার, যেটা মোবাইলের সঙ্গে আমার কানেক্ট করা আছে। তো এরা বলছে যে এইখানে আমি দেখে নিই একবার, নাহলে ভুলভাল হয়ে যাবে আবার, দেখি তো ডিজিটেক আমাকে বলবে কি বলছে। এরা ক্লেম করছে যে সিঙ্গেল মাইক্রোফোন বলছে 4 থেকে 4.5 ঘন্টা, 4.5 ঘন্টা বলছে, জানি না। এবার ডুয়েল মাইক বলছে 15 ঘন্টা পর্যন্ত উইথ চার্জিং কেস চলবে, ঠিক আছে, ওরা এটা দাবি করছে। তো টেস্টিং করলেই বোঝা যাবে, যখন যখন টেস্ট করবো আমি বলবো তোমাদের। তো চার্জিং কেসটার এরকম, এখানে দেখো, এখানে লাইট ব্লিঙ্ক করবে, চার্জিং এখন আমার ফুল আছে তাই কিছু দেখাচ্ছে না। আর এরপরে ট্রান্সমিটার, এই দুটো হচ্ছে ট্রান্সমিটার, এটাকে ট্রান্সমিটার বলে। আর মোবাইলে যেটা লাগানো সেটাকে রিসিভার বলে। আমি তো ভুলভাল বলছি, তোমরা আমাকে ক্ষমা করে দিও, ঠিক আছে? তোমরা কিন্তু রাগ করো না। দেখো মানুষ তো ভুল করে, বলো। তো এইগুলো হচ্ছে ট্রান্সমিটার, ঠিক আছে, এই দুটো ট্রান্সমিটার বা মাইক যেটা খুশি বলতে পারো। আর মোবাইলের সঙ্গে যেটা কানেক্ট করছি সেটা হচ্ছে রিসিভার, ঠিক আছে। এবারে এইখানে দেখো, এইটা হচ্ছে 3 সেকেন্ড প্রেস করলে এখানে ব্লু লাইট জ্বললো, ব্লু লাইটটা যদি স্টেবল না হয়, ব্লিঙ্ক করে, বা বা তোমার ট্রান্সমিটার বা রিসিভারে যদি লাইট ব্লিঙ্ক করে, তাহলে জানবে কিন্তু কানেক্ট হয়নি ঠিকঠাক। তারপরে গ্রিন লাইট মানে হচ্ছে, এটা কি ইন্ডিকেট করছে? গ্রিন লাইট ইন্ডিকেট করছে তোমার যে নয়েজ ক্যান্সেলেশনের। আর এইটা তো তোমাকে দেখালাম, এটা ইকোর। ডাবল ক্লিক করলে রেড লাইট একটা জ্বলছে, সেটা হচ্ছে তোমার হচ্ছে ইকো। তো ইকো আমাদের সেরকম ব্যবহার করতে লাগেও না, আর আমাদের অত প্রয়োজন পড়েও না, ঠিক আছে। তো এবারে আসি, কি বলছে, ব্যাটারি যখন বলছে 25% হয়ে যায়, তখন কিন্তু ইন্ডিকেট করে একটা লাইট। এবার 50% থাকলে দুটো লাইট, 75% থাকলে তিনটে লাইট, আর 100% হলে চারটে লাইট। তো এবারে ব্যাপারটা হচ্ছে যে কি কি আছে এর মধ্যে। হুম, এটা দিয়ে তুমি ব্লগিং করতে পারো, ব্লগিং করতে পারো, ট্রাভেলিংয়ে ইউজ করতে পারো। তারপরে তুমি তোমার আহ, যেটা বলে ইন্টারভিউ, পডকাস্ট যেটা বলে, সেটা করতে পারো, ঠিক আছে। তো বেসিক্যালি এটা ওয়্যারলেস ট্রান্সমিশন হচ্ছে 2.4 GHz, আর ট্রান্সমিশন ডিলে হচ্ছে 20 ms, আর ফ্রিকোয়েন্সি রেসপন্স এটা 20 হার্স থেকে 20K হার্স পর্যন্ত, বিট ডেপথ হচ্ছে 24 বিট, সেন্সিভিটি এটা -34 dB, সিঙ্গেল টু নয়েস রেশিও হচ্ছে 65 dB, আর ট্রান্সমিশন রেঞ্জ হচ্ছে 30 to 60। দেখেছো, এইটাই আমি বলছিলাম যে এখানে সব কোম্পানি ক্লেম করে 60 মিটার 60 মিটার, কিন্তু বলছে 30 to 60, মানে 30-র পরে গেলেই হয়তো কানেকশন ব্রেক হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, দেখা যাবে। ট্রান্সমিটার ব্যাটারি হচ্ছে 60 মেগাহার্জের, ট্রান্সমিটার ব্যাটারি 60 মেগাহার্জের। আর চার্জিং কেসের ব্যাটারি হচ্ছে 400 মেগাহার্জ। তো আগে যেটা বললামই তোমাদেরকে, যে আম, আগে তোমাদেরকে বললামই। এবার একটু মাইকে বলি, হ্যাঁ, ওরা যেমনি ক্লেম করছে, আমি কিন্তু মোবাইলের ধারে কাছে নেই, চলে গেছি ব্যালকনিতে, বাইরের দৃশ্য দেখছি আর তোমাদের সঙ্গে মাইকে কথা বলছি। তো ওরা বলছে যে একটা ট্রান্সমিটার তোমার 4.5 ঘন্টা পর্যন্ত চলতে পারে, আর দুটো চার্জিং কেস ব্যাটারি সমেত বলছে সারাদিনে 15 ঘন্টা চলবে। তো এই ব্যাকআপটা দিচ্ছে। এবার ওয়ারেন্টি, সব থেকে বড় কথা হচ্ছে ওয়ারেন্টি। ওয়ারেন্টি কোথায় লেখা আছে ভাই? ওয়ারেন্টি, ওয়ারেন্টি,
ওয়ারেন্টি। আর ফলো অন সোশ্যাল মিডিয়াতে ওদের ফলো করলে স্ক্যানার দিয়ে কোড স্ক্যান করে কিন্তু ফলো করতে পারবে। ব্ল্যাক নিতে পারো, হোয়াইট নিতে পারো, তিনটে কালার অ্যাভেলেবেল আছে। আমি কিন্তু এটা কোনো ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে কিনিনি, আমি ডাইরেক্ট ডিজিটেক থেকে অর্ডার করেছিলাম। এখানে এখানে তো দেখতে পাচ্ছি না। 1 ইয়ারের তো দেওয়ার কথা, এখানে তো কোথাও লেখা নেই যে কি ওয়ারেন্টি আছে। তবে আমার মনে হয় 6 মান্থ ওয়ারেন্টি তো দেবারই কথা। 6 মান্থ, 6 মান্থ, 6 মান্থ, 6 মান্থ ওয়ারেন্টির ব্যাপারে তো কিছু লেখেনি। ঠিক আছে, এটা পরে আমি জেনে নিয়ে ভিডিওতে বলে দেবো। হ্যাঁ, এবার আসছি দামের ব্যাপারে। একটু এবার মুখটা দেখাই তোমাদের। আর একটা কথা না বললেই নয়, দেখো আমার এখনো পর্যন্ত যেটাকে বলে তিনটে চার্জ আছে, একটা ব্লিঙ্ক করছে, মানে এটা হলে ফুল চার্জ হয়ে যাবে। তো আমি আমার মোবাইলের যে চার্জার সেটা দিয়েই চার্জ দিয়েছি, ঠিক আছে। আর এইখানে সুন্দরভাবে তুমি যেরকম কি রিং ঝোলাও সেরকমভাবে দিতে পারো, কিন্তু এখানে দুটো ফুটো আছে। চলো চার্জটা পুরো হয়েই যাক। তো আমি কিন্তু একটু ফানি আছি, হ্যাঁ, ফান করতে ভালোবাসি, ফান করতে করতে ভিডিও করতে ভালোবাসি, যেহেতু আমি রোস্টিং বাবা, ঠিক আছে, আমি ফেসবুকে রোস্টিং ভিডিও করি, তো তাই একটু মিক্সিং আছে এর মধ্যে। রিভিউ দিচ্ছি তাই তোমরা ভাবে বাবা এই ছেলেটা কিরমভাবে রিভিউ দিচ্ছে, তো আমি হনেস্ট রিভিউ দিই। আমার কোনো কিচ্ছু যায় আসে না তাতে কে কী বললো। আর আমি ডিজিটেককে কমপ্লেনও করেছিলাম যে আমি 8ই আগস্ট অর্ডার দিয়েছি আপনাদের, এটা ফ্লিপকার্ট অ্যামাজন হলে আমার খুব তাড়াতাড়ি কিন্তু আমি ডেলিভারিটা পেয়ে যেতাম। তো তারা আমাকে আশ্বস্ত করলো যে স্যার আসবে আসবে। আমি যে কবে আসবে, আমি যাবো 16ই আগস্ট এক জায়গায় ঘুরতে, সেখানে ব্লগ করব আমি। তো আপনাদের মাইকটা পাঠান, কি ভাগ্য ভালো যে আজকে মাইকটা এসে। তো যাই হোক, বাজে কথা বাদ দাও, আমি হাতে নিয়েই করছি আর বুকে লাগালাম না কলার। যেখানে প্রাইসটা বলছে কত, 2,995 টাকা প্রাইস দেওয়া রয়েছে, কিন্তু এটা আমার পড়েছে 1899 টাকা, মানে 1 টাকা কম, 1900 টাকা আমার পড়েছে। এবারে আর একটা ফেসিলিটি তোমাকে ডিজিটেক দিচ্ছে, তুমি যদি ইএমআইতে নিতে চাও এই মাইকটা, ট্রান্সমিটার বলো যাই বলো, এই কিটটা যদি তুমি ডিজিটেক DWM-123 যদি এটা অনলাইনে পারচেস করতে চাও, ডাইরেক্ট ওদের ওয়েবসাইট থেকে ডিজিটেক একদম ওয়েবসাইটে লগ ইন করে, ঠিক আছে, ডিজিটেক কোম্পানি যদি তুমি মাল ডিজিটেক থেকেই নিতে চাও, আবার মাল বলছি প্রোডাক্ট, তাহলে তোমার কিন্তু ওখান থেকে ইএমআই ফেসিলিটিস অ্যাভেলেবেল আছে, যেটা স্ন্যাপমিন্ট সামথিং অ্যাপটার নাম, থার্ড পার্টি সব অ্যাপ জানোই এরা থাকে, প্রোভাইড করে থাকে। তো স্ন্যাপমিন্ট বলে একটা কোম্পানি আছে, তারা প্রোভাইড করছে তোমাকে মাত্র 633 টাকা দিয়ে। 633 টাকা প্রথমবার দেবে, তারপরে আরও 2 মাস কি 3 মাস তোমাকে দিতে হবে। মানে সেইভাবে ওরা ডিভাইডেড করে দেয়, 633 টাকা করে লাগে। এবার 633 টাকা করে 3 মাস ধরে না, 3 6 1800, আর ওইদিকে হ্যাঁ 3 বার দিতে হবে। মানে প্রথমটা তোমাকে 633 টাকা পেমেন্ট করতে হবে, তারপরে এই মাইকটা আসবে, ঠিক আছে। তারপরে 2 মাস তোমাকে 633 টাকা করে পেমেন্ট করতে হবে, মানে অটোমেটিক ওরা কেটে নেবে। তুমি যদি অটো পে করে রাখো অটোমেটিক কেটে নেবে, বা তুমি অ্যাপে গিয়ে পেমেন্ট করে দিতে পারো। এই ফেসিলিটিটা দিচ্ছে। তো ঘরে মোটামুটি যেহেতু একটা শান্তই অ্যাম্বিয়েন্স আছে, সেরকম চেল্লামিল্লি কোলাহলও নেই। আজকে 15ই আগস্ট, গান বাজনা তো সেমনি কোথাও এদিকে বাজছেও না। তো এখন অলমোস্ট 10টা সাড়ে 10টা বেজে গেছে। তো মোটামুটি শান্ত পরিবেশ, তাই অতটাও কিছু বোঝা গেল না। এখানে নয়েজ ক্যান্সেলেশন আমি কন্টিনিউয়াসলি অন করেই রেখেছি। কালকে টেস্ট হবে মার্কেটে, মানে যখন ব্লগ করবো তখন টেস্ট হবে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা, গুড বাই, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ গাইস। আর ব্যাপারটা হচ্ছে যখন ব্লগ করবো এইটাও আমি দেবো, বলবো কিন্তু যে এই রিভিউটা দেবো যে সত্যি 60 মিটার টেস্ট হচ্ছে কিনা, 60 মিটার রেঞ্জ পর্যন্ত নয়েজ ক্যান্সেলেশন কেমন হচ্ছে, বা আওয়াজ দূরে কম এরকম। হ্যাঁ, এটা দেখে আমি তো বুঝতে পারছি না, ভিডিও যখন এডিট করবো তখনই বুঝতে পারবো কেমন হচ্ছে। ঠিক আছে, চলো টাটা।